2024 ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার সেরা কোরবানির গরু 1 টন ওজনের কালাচান 900+ কেজি ওজনের লালচান বিক্রির জন্য প্রস্তুতি সম্পন্ন। আপনারা দেখছেন ভীষণ ব্রাহ্মণবাড়িয়া নিউজ। শুনছিলেন সংবাদ শিরোনাম। ভীষণ ব্রাহ্মণবাড়িয়া নিউজে স্বাগত জানাচ্ছি আমি ইতি আক্তার। ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার মাছিহাতা ইউনিয়নের চিনার গ্রামের এইচ চৌধুরী ডেইরি ও অ্যাগ্রো ফার্ম এর উদ্যোক্তা জনাব মোহাম্মদ ইকরাম চৌধুরীর গরুর খামারের 1 বছর যাবৎ খুব যত্ন সহকারে লালচান ও কালাচান নামক দুটি গরু কোরবানি উপলক্ষে বিক্রির উদ্দেশ্যে লালন পালন করে আসছেন। তিনি বলেন, আমার শখের জাতের কালাচান যার লাইভ ওয়েট 1 টন, শাহিয়াল ফ্রিজিয়াম ক্রস জাতের লালচান যার ওজন 9 মণ প্লাস প্রতিদিন পুষ্টিকর খাবার খাওয়ান, কাঁচা ঘাস, খৈল, ভুসি ইত্যাদি খাবার খাওয়ানোর মাধ্যমে লালন পালন করে আসছে। খামারি উদ্যোক্তা জনাব ইকরাম চৌধুরী বলেন, আমি 1 বছরের ভিতরে কোনো ঔষধ ব্যবহার করতে হয়নি, বরং প্রাকৃতিক খাবার খাওয়ানোর মাধ্যমে এই দুটি শখের বড় গরুর পাশাপাশি বিভিন্ন জাতের ও সাইজের গরু লালন পালন করেছে। কোরবানি গরুর ও লালন পালন করার জন্য গাভী গরু কিনতে আগ্রহীগণ সরাসরি অথবা মোবাইলে যোগাযোগ করুন 01703 863980 নাম্বার। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারকাতুহু। ভাই, আপনার নাম কি? আমার নাম ইকরাম চৌধুরী। ইকরাম চৌধুরী, আপনার ঠিকানাটা বলেন। আমার বাড়ি হচ্ছে ব্রাহ্মণবাড়িয়া সদর চিনাইর গ্রাম। চিনাইর গ্রাম। আমার খামারের নাম হচ্ছে এইচ চৌধুরী ডেইরি ফার্ম। এইচ চৌধুরী ডেইরি ফার্ম। জি। আচ্ছা ভাই, আপনার এখানে বিশাল আকৃতির একটা গরু দেখতে পাইতেছি, যেটা মানে খুবই চেতা অবস্থা, আকর্ষণীয়, অনেক সুন্দর এবং শক্তিশালী একটা গরু দেখতে পাচ্ছি। এটা আপনি কতদিন ধরে লালন পালন করতেছেন? এটারে আমি 1 বছর ধরে লালন পালন করতেছি। 1 বছর আগে এটা আমি কিনে আনছিলাম। আচ্ছা, এটা কি জাতের গরু ভাইয়া? এটা শাহিয়াল আর ফ্রিজিয়াম ক্রস। শাহিয়াওয়াল আর ফ্রিজিয়াম ক্রস। জি। আচ্ছা, এটা আপনি এই কি খাওয়াইছেন, কি খাওয়া এটা লালন পালন করছেন? এটা আলহামদুলিল্লাহ আমি সম্পূর্ণ ন্যাচারাল খাবারে দিছি, কোনো এক্সট্রা কোনো খাবার দেই নাই বা অবৈধ কোনো খাবার দেই নাই। তার কারণ হচ্ছে যদি অবৈধ খাবার দিলে এটার শরীর এবং পিসের অংশ দেখলে বোঝা যাইতো যে হ্যাঁ এটার মাংস অন্যরকম থাকতো। এটা আমি 100% গ্যারান্টি যে অনেকদিন ধরে এই গরু পালনের সাথে জড়িত, এই জন্য আপনার তো এই বিষয়ে আসলে অনেক কিছু জানেন। জি বলেন। জি, আমি আমার এটারে সম্পূর্ণ বুসি দেই, তারপরে ওই পীর কোম্পানির ফিড দেই আর ঘাস, এতটুকুই। আর খৈল আছে সাথে, রাব দিতেছি। কি নাম রাখছেন গরু? কুরবানির গরু হিসেবে তো অনেক জায়গাতে দেখি তাদের বড় বড় গরু হলে তাদের একটা নাম থাকে। এটার নামটা রাখছে হইলো এটারে যে লালন পালন করে, জি জি, হচ্ছে হানিফ আর সাদ্দাম, দুইজন, এরা দুইজন এটার নাম রাখছে কালাচান। তো আমি ওই কালাচান করি এটারে। আমার এরকম 2টা আছে, একটা হচ্ছে লালচান আর একটা হচ্ছে কালাচান। একটা লালচান একটা কালাচান। জি। ভাই, এই কালাচানের লাইভ ওয়েট কতটুকু হতে পারে আপনার ধারণা? লাইভ ওয়েট 1000 কেজি প্লাস। 1000 কেজি? জি, 1 টনের উপরে আছে। 1 টনের উপরে। প্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন আসলে অনেক বড় গরু। এটা আসলে ক্যামেরাতে কিরকম দেখা যাচ্ছে, কি সাইজ আমরা বুঝতে পারছি না, কিন্তু বাস্তবে এসে দেখলে আপনি বুঝতে পারবেন আসলে অনেক বড় একটা গরু, যেটা অসাধারণ, অনেক সুন্দর একটা গরু। এবং এই দেখেন, আমরা কিন্তু এটা মানে ঘর থেকে আনার সময় দেখছিলাম যে এটা খুবই রাগ দেখাইতেছিল, বা এই যে দেখেন ওনার সাথে কিন্তু এটা দেখাইতেছে না, মানে ওনার সাথে যে একটা স্বজনপ্রীতি এই গরুর কিন্তু এটা হয়ে গেছে। ভাই, এটার লাইভ ওয়েটে কত বলছিলেন? 1000 কেজি প্লাস। 1000 কেজি প্লাস। তো ভাই, এটার আসলে আনুমানিক একটা দাম যদি আপনি নির্ধারণ করতেন, যে কি রকম দাম হইলে আপনি এটা বিক্রি করে দেবেন? আমার ইনশাল্লাহ পরিকল্পনা আছে 4,60,000 টাকা। 4,60,000? আমি তো আর ওই রকম না যে মোটা অঙ্কের দাম চামো। আমি যেহেতু খামারি, আমি নিজে পালন করছি আমার নিজের শুয়ের থেকে, আমি ওই রকম না, আমি বিক্রয়ের জন্যই শুধু 4,60,000 টাকা হইলে ইনশাল্লাহ আমি ছেড়ে দিব। এর ভিতরেও যদি আলোচনা সাপেক্ষে এর মূল্য নির্ধারণ করা যাবে ইনশাল্লাহ। মানে আপনার সাথে সরাসরি আইসা যোগাযোগ করলে অথবা
ফোনে যোগাযোগ করলে আপনি এটা জি, ইনশাল্লাহ। মানে সম্মানিত করবেন আর কি যারা আসবে তাদের। জি ইনশাল্লাহ। আর আপনার চ্যানেলের থেকে যদি ইয়ে করে আসে তাহলে তো ওই জায়গাতে আরো একটা ইয়ে থাকবে ইনশাল্লাহ। আরো একটা ছাড় থাকবে। জি আচ্ছা ইনশাল্লাহ। ভাই, আপনার এই এখানে আপনার সাথে যোগাযোগ করতে গেলে আপনার তো একটা নাম্বার দেওয়া লাগে, জি, আপনার ওই নাম্বার যোগাযোগ করতে গেলে আমার মোবাইল নাম্বারটা হচ্ছে 01703863980। এই নাম্বারে সরাসরি যোগাযোগ করে আমাদের ভাইয়ের সাথে কথা বলে আপনার শুধু এটা না, সেম সাইজের বা একটু 19-20 হবে একটা লাল গরু আছে, ওইটাও আমরা ভিডিওর বাকি অংশ আপনাদের দেখানোর চেষ্টা করব। যেহেতু ওইগুলো অনেক রাগী এবং শক্তিশালী গরু, তাদেরকে মানে সেফটির জন্য একটা করে গরু ভাড়া আনা হয়েছে। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। আপনার এই গরুটা যে লাল এবং কালার সমন্বয়ে যে সুন্দর গরু, এটা কি জাতের গরু ভাই? এটা হচ্ছে শাহিয়াল। শাহিয়াওয়াল। জি শাহিয়াল। আচ্ছা, শাহিয়াল এই গরুটা আসলে আপনি কতদিন ধরে পালতেছেন? এটা 1 বছর যাবত পালতেছে। ওই দুটোটা গরু একসাথেই কিনা দুটোটাই। আচ্ছা ঠিক আছে। তো এটা হচ্ছে শাহিয়াওয়াল। এইটার আপনার লাইভ ওয়েট কি আন্দাজ করতেছেন? এটা কত হবে? এটা 900 কেজি প্লাস আছে লাইভ ওয়েট। ভাই এটা কত টাকা বিক্রি করার ইচ্ছা? এটা আমার টার্গেট আছে 3,70,000 টাকা। 3,70,000। জি ঠিক আছে, অনেক সুন্দর একটা গরু। যারা এই গরুটি নিতে চান আসলে বাস্তবে এসে না দেখলে জিনিসটা বুঝতে পারবেন না। অনেক সুন্দর একটা গরু। আচ্ছা ভাই, এটার এই খাবারের বিষয়টা বলা হয় না, এটা কি ধরনের খাবার আপনি খাওয়াইছেন এটারে? খাবারটা আমি সম্পূর্ণ ন্যাচারাল খাবারই দিই। ঘাস, ভুসি, তারপরে তীর কোম্পানির ফিড আর খোল। ঘাসটা এখানে দেখা যাচ্ছে যে টাল দিয়ে রাখছে, ঘাসের ভিডিও দেখছিল। এই ধরনের আপনার ঘাস ঘাস হচ্ছে জার্মান আছে, নেপিয়ার আছে, আমার ঘাসের জমি আছে। না, যেহেতু ভাই অনেক বছর ধরে এই পেশার সাথে জড়িত, আপনার শখের বসে উনি একটি খামার করে আসলে পালতেছেন। এখানে আসলে লাভের চেয়ে ওনার শখটা আসলে বড়। এই দিক থেকে আসলে যারা নেবেন উনি লাভের চিন্তা করে না, আসলে যতটুকু জানি উনি হচ্ছে শখের বসে এই জিনিসগুলো পালে এবং প্রত্যেক ঈদেই যারা এখান থেকে গরু নেয় প্রত্যেকে কিন্তু এখান থেকে গরু নিয়ে লাভবান হয় এবং তারা আসলে মন মতো যেরকম ন্যাচারাল খাবার খাওয়ালে যে ধরনের গরু হয়, এই ধরনের গরুর যেই আচরণ, এগুলা সব কিছু কিন্তু এই গরুর গুণাগত। বা এই গরুটাকে মনে হয় খাওয়ানো হয় নাই? না, আজকে এটা খাবার কম খাইতেছে। আচ্ছা এটা ঠিক আজকে আছে ভাই, খাবার একবারই খাই নাই, যে আজকে সকাল থেকে ভাই পর্যন্ত খাবার খাইছে আপনি না। আবার বলে দেন যে এই গরু যারা নিতে আসবে তারা কিভাবে আসবে এবং তাদেরকে আপনি কি স্যাক্রিফাইস করবেন এই গরু নিতে আসলে? আপনাদের চ্যানেলের মাধ্যমে যারা আসবে তাদের জন্য অবশ্যই একটা ইয়ে থাকবে, আলোচনা সাপেক্ষে মূল্য নির্ধারণ করতে পারবে ইনশাল্লাহ। আচ্ছা, এটার দাম কত চাইতেছেন ভাই? এটা 3,70,000 টাকা। 3,70,000। মানে কথা বলা যাবে আসলে? জি ইনশাল্লাহ, বা কথা বলা ফোনে যাবে। যদি যোগাযোগ করে আপনার ভাইরা, যারা আপনারা এই গরুটা কিনতে চান, আসলে সরাসরি এসে না দেখলে এটা যে কতটুকু সৌন্দর্য এবং কতটুকু কি এই জিনিসটা আপনারা বুঝতে পারবেন না। এজন্য আমার রিকোয়েস্ট থাকবে, যারা আসলে বড় জাতের গরু নিতে চান এবং আসলে কুরবানি, যেহেতু কুরবানির জন্য নেবেন, এই জিনিসটা একটু দেখে শুনে নিলে হয়তো আপনারা জিনিসটা খুবই আনন্দিত হবেন এবং আপনাদের আসলেই পছন্দ হবে। এটা হচ্ছে আমার আরজি। এবং আপনারা যদি মোবাইলে কথা বলে নিতে চান তারপরেও আপনি এটার মধ্যে কথা বলার সুযোগ আছে, তাই না ভাই? জি ইনশাল্লাহ। আচ্ছা ভাই, এই দুইটা গরু ছাড়া আপনার বিক্রি করার, ঈদে বিক্রি করার আর কি গরু আছে? হ্যাঁ, আরো ছোট গরু আছে। কি কি দামের গরু? মানে এছাড়া আরো বকনা গরু আছে যেগুলা খুব ভালো উন্নত জাতের। আমি বকনা গরু কয়েকটা বিক্রি করবো, কারণ আমার তো মূলত খামার হয়েছে ডেইরি খামার। আচ্ছা আচ্ছা। আমি এগুলা পালি শখ করে সেরি, এছাড়া অন্য কোনো ইয়ে না। আর আমার মূল ইয়ে হচ্ছে ডেইরি। তো ডেইরির বকনা আছে, সারও আছে, প্রেগনেন্ট গরু আছে, যেগুলা আমি বিক্রি করবো আচ্ছা, ইনশাআল্লাহ। যে প্রেগনেন্ট গরুগুলো আছে এটা কি জাতের গরু? অনেকে কিন্তু এই ধরনের গরু খুঁজে। হ্যাঁ, ফিজিয়াম। ফিজিয়াম হ্যাঁ, অরিজিনাল ফিজিয়াম। আচ্ছা ভাই, আপনার এখানে আসার ঠিকানা হচ্ছে মানে ব্রাহ্মণবাড়িয়া সদর থেকে। জি। এখন যে বর্তমানে গৃহ গণপূর্ত মন্ত্রী আছে, মাননীয় মন্ত্রী মহোদয়ের বাড়ির সামনেই আমার খামার। আচ্ছা, বাড়ি সরাসরি চীনের মন্ত্রী মহোদয়ের বাড়ির সামনে আসলেই আমার খামার পেয়ে যাবে। আমাদের স্টাফ রিপোর্টার মোহাম্মদ বাইজিদের পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে ডেস্ক রিপোর্ট, ভিশন ব্রাহ্মণবাড়িয়া নিউজ।